আমরা প্রত্যেকেই ইন্টারনেট সার্ফিং করে থাকি। ইন্টারনেট সার্ফিং করার সময় কোনো আর্টিকেল আমাদের মোবাইলের সামনে যদি চলে আসে, সেই আর্টিকেলের স্ক্রিনশট আমরা নিয়ে রাখি। কিংবা আমাদের ভিতরে অনেকেই আছে যারা স্টুডেন্ট, আমরা প্রত্যেকেই টিউশনিতে যাই, টিউশনিতে যাওয়ার পর নোটের ছবি তুলি। ওই সমস্ত নোটের ছবি অথবা স্ক্রিনশটের টেক্সট আমাদের যখন লিখতে হয় তখন আমরা ম্যানুয়ালি লিখে থাকি। কিন্তু ওই সমস্ত স্ক্রিনশটের টেক্সট অথবা নোটের ছবি আপনি যদি অটোমেটিক্যালি কপি করতে পারতেন এবং টেক্সটগুলো যদি অন্য জায়গায় সেভ করে রাখতে পারতেন, তাহলে নিশ্চয়ই আপনার সুবিধা হতো। কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো আপনারা যে কোনো স্ক্রিনশটের টেক্সট অথবা যে কোনো ফটোর টেক্সট কীভাবে অটোমেটিক্যালি কপি করবেন এবং আপনার নোটপ্যাডে সেভ রাখবেন। চলুন দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। আপনি আপনার মোবাইলে প্লে স্টোর ওপেন করে নেবেন। ওপেন করার পর সার্চ বারে টাইপ করবেন ইউনিভার্সাল কপি, সার্চে ক্লিক করবেন, অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। একটু সময় অপেক্ষা করে নেব। অ্যাপ্লিকেশান ইনস্টল কমপ্লিট হওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর ডান সাইডে যে অ্যারো চিহ্ন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন, অ্যাক্টিভেটে ক্লিক করবেন। আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটি সেটিংস অন হয়ে যাবে। নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল যখনই করবেন ডাউনলোড অ্যাপস এই ক্যাটাগরির ভিতরে ইউনিভার্সাল কপি এটাকে দেখতে পাবেন। আপনি ইউনিভার্সাল কপিকে পারমিশন দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর এইরকম ব্লু টিক চিহ্ন উঠে যাবে, ব্যাকে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন, ডানে ক্লিক করবেন। এরপরে নোটিফিকেশনের নিচে লঞ্চ ইউনিভার্সাল কপি অন লং প্রেস অন বাটন, এখানে ক্লিক করবেন। আপনি এখান থেকে আপনার ইচ্ছা খুশি সিলেক্ট করতে পারেন। আমি ভলিউম ডাউন বাটন সিলেক্ট করে নিলাম। তারপরে স্ক্যানার মোড এটাকে অন করে দিলাম। অন করার পর আপনি যে ফটোর টেক্সটটাকে কপি করতে চান সেই ফটো ওপেন করে নিন। এরপরে আমি যেহেতু ভলিউম ডাউন বাটন সিলেক্ট করেছি, সেক্ষেত্রে আমি ভলিউম ডাউন বাটন লং প্রেস করে রাখবো। লং প্রেস যখনই করবেন আপনার সামনে এইরকম একটা পপ আপ চলে আসবে, স্টার্ট নাও, এখানে ক্লিক করবেন। স্টার্ট নাও যখনই ক্লিক করবেন স্ক্যানার কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনি যে প্যারাগুলো পরপর কপি করতে চান সেই প্যারার উপরে প্রথম ক্লিক করবেন। আমি এই প্যারার উপরে প্রথম ক্লিক করলাম, তারপরে এই লেখার উপরে, তারপরে এই প্যারার উপরে, এইভাবে প্রত্যেকটা প্যারা আমি কপি করে নিলাম। এরপরে উপরে দেখতে পাচ্ছেন কপি বাটন, এখানে ক্লিক করলাম। এবার নোট ওপেন করে নিলাম। নোট ওপেন করার পর এরপরে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ওখানে যে লেখাগুলো ছিল ফটোতে, সেই লেখাগুলো কিন্তু আমাকে অটোমেটিক্যালি কপি করে এখানে পেস্ট করে দিলাম। এইভাবে আপনারা যে কোনো ফটো অথবা স্ক্রিনশটের টেক্সট সহজেই অটোমেটিক্যালি কপি করে আপনার প্রয়োজনে কাজে লাগাতে পারেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।